तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দক্ষিণেশ্বর মন্দিরে মণি অধর প্রভৃতি ভক্ত সঙ্গে 1884 3রা আগস্ট। তৃতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করছিলাম, আজ শেষ অংশটি পাঠ করব। সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অত ভেবো না, যদৃচ্ছা লাভ এই ভালো, সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাঁকে মন প্রাণ সমর্পণ করে, যারা তাঁর ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়, একদিক থেকে টাকা আসছে আর একদিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে, এর নাম যদৃচ্ছা লাভ। গীতায় আছে। শ্রীযুক্ত হরিপদ, রাখাল, বাবুরাম, অধর প্রভৃতির কথা। ঠাকুর হরিপদর কথা কইতেছেন। হরিপদ সেদিন এসেছিল। মণি সহাস্যে, হরিপদ কত কথা জানে, প্রহ্লাদ চরিত্র, শ্রীকৃষ্ণের জন্মকথা, এসব বেশ সুর করে বলে। শ্রীরামকৃষ্ণ বটে, সেদিন তার চক্ষু দেখলাম যেন চড়ে রয়েছে। বললাম, তুই কি খুব ধ্যান করিস? তা মাথা হেট করে থাকে। আমি তখন বললাম, অত নয় রে। সন্ধ্যা হইল, ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। শ্রাবণ শুক্লা দ্বাদশী, ঝুলন উৎসবের পর দ্বিতীয় দিন। চাঁদ উঠিয়াছে, মন্দির প্রাঙ্গণ উদ্যান আনন্দময় হইয়াছে। রাত 8টা হইল। ঘরে ঠাকুর বসিয়া আছেন, রাখাল ও মাস্টারও আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, বাবুরাম বলে, সংসার ওরে বাবা। মাস্টার বলছেন, ও কথা শোনা কথা। বাবুরাম সংসারে কি জানে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, নিরঞ্জন দেখেছ, খুব সরল। মাস্টার, আজ্ঞা হ্যাঁ, তার চেহারাতেই আকর্ষণ করে, চোখের ভাবটি কেমন। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু চোখের ভাব নয়, সমস্ত। তার বিয়ে দেবে বলেছিল, তা সে বলেছে আমায় ডুবুবে কেন? সহাস্যে, হ্যাঁ গা, লোকে বলে কেটে কুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয়। মাস্টার, আজ্ঞা, যারা ওইভাবে আছে তাদের হয় বই কি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মায় বলে, রাখালের প্রতি সহাস্যে, এক্সামিন হচ্ছে, লিডিং কোশ্চেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মায়ে বলে, ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি। রোদের ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। মাস্টার, আগার রকমারি বাপ মা আছে, মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না, যদি দেয় সে খুব মুক্ত। ঠাকুরের হাস্য। অধর ও মাস্টারের কালী দর্শন, অধরের চন্দ্রনাথ তীর্থ ও সীতাকুণ্ডের গল্প। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। একটু বসিয়া কালী দর্শনের জন্য কালীঘরে গেলেন। মাস্টারও কালী দর্শন করিলেন। তৎপরে চাঁদনির ঘাটে আসিয়া গঙ্গার কূলে বসিলেন। গঙ্গার জল জ্যোৎস্নায় ঝকঝক করিতেছে, সবে জোয়ার আসিল। মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন। তাঁর অদ্ভুত সমাধি অবস্থা, মুহুর্মুহু ভাব, প্রেমানন্দ, অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, ভক্তের উপর অকৃত্রিম স্নেহ, বালকের চরিত্র, এইসব স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? অধর মাস্টার ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন। অধর চট্টগ্রামে কর্ম উপলক্ষে ছিলেন। তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন। অধর, সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিহ্বার ন্যায় লকলক করে। শ্রীরামকৃষ্ণ, এ কেমন করে হয়? অধর, জলে ফসফরাস আছে। শ্রীযুক্ত রামচাটুর্জি ঘরে আসিয়াছেন। ঠাকুর অধরের কাছে তাঁর সুখ্যাতি করিতেছেন আর বলিতেছেন, রাম আছে তাই আমাদের অত ভাবতে হচ্ছে না। হরিশ, লাটু এদের ডেকে ডুকে খাওয়ায়। ওরা হয়তো একলা কোথায় ধ্যান করছে, সেখান থেকে রাম ডেকে ডুকে আনে।
ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ। নমস্কার। আজ তৃতীয় পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হলো।